একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। আসসালামু আলাইকুম। প্রবাসীকে আনতে গিয়ে একই পরিবারে 6 জন নিহত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দর্শক, এই ঘটনাটি ঘটেছে নোয়াখালীর ব্যামগঞ্জে। ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়েছে, এমনই কথা যেটা সোশ্যাল মিডিয়াতে শেয়ার হয়েছে। ড্রাইভারের চোখে প্রচন্ড ঘুম, আর সেই ঘুমের কারণেই তিনি গাড়িটিকে ফেলে দিলেন খালে। বুঝতেই পেরেছেন আসলে এত চাপ নিয়ে কি করবেন বলেন। এখানে লাগবে টাকা, ওখানে লাগবে টাকা, এখানে গাড়ি চালিয়ে যেতে হবে, ওখানে গাড়ি চালিয়ে যেতে হবে। আপনাদের নিজেদেরই কোনো খবর নেই না, একটু রেস্ট করব, আপনি নিজেকে সচেতন রাখবেন, সেই সাথে আপনার গাড়িতে যারা উঠবে, যে যাত্রীগুলো উঠবে তারা সচেতন থাকবে, তাদের নিরাপত্তা দিবেন না। আপনাদের দরকার শুধু টাকা আর টাকা। আর যখনই চোখের ঘুম নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে, তখনই আপনি পুরো গাড়িটা পুরা ফেলে দিলেন এমন একটা জায়গায় যেখানে যারা যাত্রী ছিলেন তাদের আর বাঁচার ক্ষমতা নেই, চলে গেছেন। কি বলবেন তাদেরকে, যারা হারিয়েছে তাদের এই পরিবারের সদস্যদেরকে? কি বলবেন সেই প্রবাসী ভাইদেরকে? কত স্বপ্ন আশা নিয়ে, কত ভালোবাসা নিয়ে আসছে পরিবারের কাছে, আর পরিবারের মানুষগুলো তাকে রিসিভ করতে গেল। আর এই যে আপনাদের কিছু ভুল ত্রুটির কারণে না, আসলে একটু সতর্ক থাকা দরকার ছিল না? এতটাই জরুরি, সময়টাকে একটু গুরুত্ব দেন না আপনারা। আপনাদের নিজেদের জন্য সময়টাকে একটু গুরুত্ব দেন। কেন দিবেন জানেন? কারণ আপনি কি ঠিক মতো ঘুমটা আপনার পর্যাপ্ত পরিমাণ হয়েছে কিনা? ঘুম জিনিসটা, আপনি গাড়ি চালাচ্ছেন চালাচ্ছেন চালাচ্ছেন, হঠাৎ চোখে ঘুম আসলো, আপনি দিলেন সাইড করা, তারপরে তারপরে আপনি তো নিজে তো গেলেন গেলেন, পিছনে যারা আছে তারা সবাই গেলেন, পুরো পরিবারটাই শেষ করে দিলেন। তো সতর্ক থাকা দরকার আসলে। এইভাবে শুধুমাত্র আমরা একটা ঘটনার সাথে এইভাবে কষ্টহারা, দিশেহারা, বিশ্বহারা আমরা হতে দেখিনি। আমরা এইভাবে অসংখ্য মানুষকে দেখেছি যে তারা তাদের স্বপ্নটাকে এইভাবে ধ্বংস করে দিয়েছে কিছু ভুল ত্রুটির কারণে। জ্ঞান থাকা সত্ত্বেও জ্ঞানটাকে আমরা কি ব্যবহার করি না। আপনাকে বলা হয়েছে ঘুমানোর জন্য, আপনি ঘুমান না, আপনার দরকার শুধু টাকা আর টাকা। আপনাকে যাত্রী নিতেই হবে, টাকা দরকার এত জীবনে, জীবনটাই শেষ, টাকা দিয়ে কি করবেন? ওই টাকাটা আছে, কিন্তু আপনি কোথায়, আপনারা কোথায়? আমার প্রবাসী ভাইরা এভাবেই চলে যায়। কেউ বিদেশ থেকে চলে যায়, কেউ দেশ থেকে চলে যায়, কেউ আসতে না আসতে চলে যায়। আপনারা শুনেছেন যে সাম্প্রতিক সময় আর এমনই আরেকটি ঘটনা ঘটেছে, যে যেখানে আপনার প্রবাসী ভাই আসতে না আসতে 5 দিনের মাথায় দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গিয়েছে। হাজারো স্বপ্ন নিয়ে আছে, মানুষের স্বপ্নটা এভাবে স্বপ্নই থেকে যায়। বাস্তবতা আসলে কোথায় গিয়ে দাঁড়ায় এটা কেউ বলতে পারে না।